এখন আমরা শিখবো ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহার। ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে? বাক্যের শুরুতে দেয়ার বসবে, অবশ্যই সেই দেয়ার দ্বারা কি করবে? স্থান ইঙ্গিত করবে। যেমন যদি বলি আমাদের ক্লাসে 19টি বেঞ্চ আছে। কোথায় আছে? আমাদের ক্লাসে আছে। ঠিক আছে? এটা কখনো এভাবে বললে হবে না যে আওয়ার ক্লাসরুম হ্যাজ 19 বেঞ্চেস। সোজা কথায় যদি বলি কোনো ব্যক্তির আছে মানে হ্যাভ হ্যাজ লাগবে। যেমন হি হ্যাজ এ ড্রিম, সাজিদ হ্যাজ এ কার, সাজিদের একটা গাড়ি আছে। আমার একটা স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম। আমার বাবার একটি বাগান আছে, মাই ফাদার হ্যাজ এ গার্ডেন। ঠিক আছে? অর্থাৎ কোনো ব্যক্তির আছে মানেই কি হবে? হ্যাভ হ্যাজ লাগবে সাবজেক্টের পরে। ঠিক আছে? কিন্তু কোনো স্থানের আছে তাহলে সেক্ষেত্রে কি লাগবে বলো দেখি? দেয়ার লাগবে। ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা কি দেখো? দেয়ার এর পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি করব? ইজ অথবা ওয়াজ ব্যবহার করব টেন্স অনুসারে। ঠিক আছে? আর দেয়ার এর পরে যদি প্লুরাল নাউন থাকে তখন অবশ্যই কি হবে? আর অথবা ওয়্যার হবে। সেটা কি বলো দেখি? টেন্স অনুসারে। এখানে খেয়াল করে দেখো, টেবিলের উপর একটি পেন্সিল আছে। কি আছে? একটি পেন্সিল আছে। তাহলে অবশ্যই কি হবে? ইজ হবে। দেয়ার ইজ আ পেন্সিল অন দ্য টেবল। কোথায় আছে বলো দেখি? টেবিলের উপরে। যদি বলি টেবিলের নিচে একটি বিড়াল আছে, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল। বুঝতে পেরেছো? আচ্ছা, গুড। তারপর খেয়াল করে দেখো, দেয়ার আর 10 ট্রিজ ইন মাই গার্ডেন। আমার বাগানে 10টি গাছ আছে। কোথায় আছে বলো দেখি? আচ্ছা, বিলো আর আন্ডারের পার্থক্যটা হচ্ছে কি বলো দেখি? বিলো মানে নিচে, আন্ডার মানে নিচে। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? বিলো হচ্ছে স্পর্শ অবস্থায় নিচে। বালিশের নিচে আমার মোবাইল আছে। দেয়ার ইজ কিংবা বালিশের নিচে একটি মোবাইল আছে। দেয়ার ইজ আ মোবাইল বিলো দ্য পিলো। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বলা হয় যে সে শুয়ে আছে কম্বলের নিচে, তাহলে কম্বল এবং তার বডি স্পর্শ আছে। তাহলে হি ইজ লাইং বিলো দ্য ব্ল্যাঙ্কেট। ঠিক আছে? স্পর্শহীন অবস্থায় নিচে যদি বলা হয় তাহলে আমি গাছের নিচে বসে আছি, আই এম সিটিং আন্ডার আ ট্রি। ঠিক আছে কি? আচ্ছা, গুড। তাহলে যদি বলি মেহেজাবিন সারা ব্রিজের নিচে মাছ ধরছে, তাহলে বলো দেখি সারা ইজ ক্যাচিং ফিশ। তাহলে বিলো দ্য ব্রিজ নাকি আন্ডার দ্য ব্রিজ? কারণ ব্রিজ এবং তার বডি স্পর্শ আছে কি? নেই। ঠিক আছে কি? আচ্ছা, গুড। তাহলে দেখো দেখি, দেয়ার আর 10 ট্রিজ ইন মাই গার্ডেন। আমার বাগানে 10টি গাছ আছে। দেয়ার ওয়ার 3 স্কুলস ইন আওয়ার সিটি ইন 1971। তাহলে কি দাঁড়াচ্ছে বলো দেখি? কি ছিল বলো দেখি? 1971 সালে আমাদের শহরে, কোথায় বলো দেখি? আমাদের শহরে কি ছিল বলো দেখি? 3টা স্কুল ছিল। যেহেতু 3টা স্কুল তাহলে এখানে কি হলো বলো দেখি? অয়ার। যদি বলা হয় আমাদের গ্রামে 3টা স্কুল আছে, দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ। এখন আছে তাই আর। যদি বলতাম ছিল, অয়ার। বুঝতে পেরেছো কি? যদি বলা হয় আমাদের স্কুলে একটা হ্যান্ডসাম ছেলে ছিল, আমাদের স্কুলে একটা সুদর্শন ছেলে ছিল, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ এ হ্যান্ডসাম বয় ইন আওয়ার স্কুল। ঠিক আছে? যদি বলা হয় আমাদের স্কুলে একটা অসম্ভব মেধাবী ছাত্রী ছিল, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট গার্ল ইন আওয়ার স্কুল। ঠিক আছে কি? যদি বলা হয় আমাদের বাড়ির সামনে বিরাট বড় একটা বটগাছ ছিল, ছিল তাহলে কি? ওয়াজ। দেয়ার ওয়াজ এ লার্জ ব্যানিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। বুঝতে পেরেছো? ওকে। তাহলে খেয়াল করে দেখো, যদি বলা হয় দেয়ার লিভড আ ব্লাইন্ড ম্যান ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একজন অন্ধ লোক বাস করত। যেহেতু ভার্বটা পাস্টে চলে গেছে, একদম মেইন ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো বিষয় নয়। ঠিক আছে কি? আর যদি একই বাক্য যদি আমি এইভাবে বলতাম যে আমাদের গ্রামে 5জন অন্ধ লোক বাস করত, তাহলে কি হবে? দেয়ার লিভ 5 ব্লাইন্ড ম্যান। তখন ম্যান বানানটা হয়ে যেত MEN। ঠিক আছে কি? ইন আওয়ার ভিলেজ। তারপরে খেয়াল করে দেখো, দেয়ার ওয়াজ এ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের সামনে কি ছিল? একটা পুকুর ছিল। ঠিক আছে কি? যদি বলা হয় আমার অফিসের সামনে একটা মুদির দোকান ছিল, তাহলে ইংরেজি কি হবে? আমার অফিসের সামনে একটা মুদির দোকান ছিল। দেয়ার ওয়াজ আ গ্রোসারি শপ ইন ফ্রন্ট অফ মাই অফিস।
তাহলে সবাই কি বুঝতে পারছি বলো দেখি? তাহলে কি শিখলাম? দেয়ার ব্যবহার করে আমরা কি করতে পারি? অনেক ধরনের বাক্য গঠন করতে পারি। ঠিক আছে কি? থ্যাংক ইউ সো মাচ। ক্লিক মারো।